হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমি ভালো আছি। তো আমার ছোট্ট একটু ব্লগে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আমি এখনকার ব্লগটা শুরু করলাম এখন থেকে। আর আজকে আমি অনেক জায়গায় গেছি। আজকে আমি উঠছি 7টা কততে। উঠার পরে চাচু বানাইলাম, ঘরটার বিছানা টিছানা তুললাম, তারপরে গেলাম একটু প্রধানের বাড়ি। ভাবছিলাম যে প্রধান সইমই দিবে না, আধার কার্ড ট্রান্সফার করবো। তো অনেক জায়গায় গেছি কিন্তু কেউ দেয়নি। লাস্ট পর্যন্ত ওই প্রধানই ভরসা ছিল। তো প্রধানের কাছে গেছি, প্রধান দিয়ে দিয়েছে সিলসই সব। তো কালকে আবার ওটা নিয়ে যেতে হবে। একখানে কথা বলে রেখেছি, তো আধার কার্ড আপডেটের জন্য, ট্রান্সফারের জন্য ওখানে যাব। তো কি করব না করব কালকে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই জলপাইগুড়িতে একখানেও রেজিস্ট্রি সার্টিফিকেট ছাড়া হচ্ছে তোমার কোথাও মানে আধার কার্ড ট্রান্সফার হয় না। কিন্তু ওই কুচবিহার না, ওই কুচবিহারের সাইডে আর কি একটা দোকান আছে, ওখানে আমার বোন, নিজের বোন, ও মানে আধার কার্ড করেছে আর কি, ট্রান্সফার করেছে। তো ওদের ম্যারেজ সার্টিফিকেট ছিল না, তবু ট্রান্সফার হয়ে গেছে, আধার কার্ডটা বেরও হয়ে গেছে। তো দেখো, সবার তো সামর্থ্য থাকে না সবসময় তোমার রেজিস্ট্রি সার্টিফিকেট করার জন্য। তো তার জন্য আমি ভাবছি যে আমি ওখানে যাই করে আসবো, আধার কার্ডটা কম্পালসারি হয়ে যাবে। এখন একটা রেজিস্ট্রি সার্টিফিকেট বার করতে গেলে 5-6 হাজার টাকা উকিল ধরো, এই ধরো ওই ধরো। তো সেটা আর কি করবো না। তো আমি আধার কার্ডটা একবার এইভাবেই ট্রান্সফার করবো। তোমরা যাদের যেদের ইচ্ছুক আছে, আমি যদি কালকে তোমাদেরকে যাই, জায়গাটা দেখাবো, জায়গাটা ঠিকানা বলে দেবো, দোকানটা ঠিকানা বলে দেবো। তোমাদের যাদের যেদের হচ্ছে না, সেরকম সমস্যা আছে, তোমরা যাবে। তো সেটাই আর কি। আর আজকে ঘুম থেকে ওঠার পরেই আমার মেয়ে পুরো কান্না করছে। 1 নাম্বার কারণ হচ্ছে ওর পাউডারের কৌটাটা আছে না, আমরা যেভাবে সামনে থেকে খুলি, ও সামনে থেকে না খুলে ও পিছন থেকে খুলছে। আর পিছন থেকে খোলার ফলে ওর আঙুলটা একটা সাইডে মানে চাপ খেয়েছে। চাপ খাওয়ার পরে মানে ড্যাব হয়ে গেছে, এরকম একটা দাগ হয়ে রক্ত জমে গেছে। তো সের জন্য খুব কান্না করছিল। ওদিনও আঙুলটার মধ্যে হয়েছে, আজকে ওর হাতের তালুটার মধ্যে, এই জায়গাটাতে হয়েছে। তো হওয়ার পরে আর কি ওর মানে হাতটাতে লাল হয়ে গেছে। তো ওটার জন্য অনেক কান্নাকাটি করছিল। তারপরে মানে আমি ওর জন্যই বলি যে বাচ্চা কাচ্চাদেরকে এগুলো দেওয়া যায় না। কিন্তু ওই যে আমার বাচ্চা তো বাচ্চা না, হচ্ছে বড় হয়ে গেছে, সব জানে। তার জন্য হচ্ছে নিচে নিয়ে পরে পাউডারটা নেওয়ার পরে ওরকম রকম করছে, আর হাতে খাইছে ব্যথা আজকে। তার জন্য আর পাউডারটা ভয় ধরেইনি। তো একবার শিক্ষা হলে মানুষ সব কিছুতেই শিক্ষিত হয়ে যায়। মানে একবার মানে শিক্ষা হয়ে গেছে, আর মানে নেক্সট টাইম আর ওরকম করবে না আশা করি। তো এটাই। আর এখানে আমরা বসেছিলাম, পায়েল আমার সাথে ছিল। পায়েল আমার সাথে থাকতে থাকতে ওই পাশে চলে গেল ছায়াটার মধ্যে। তো ওই যে পায়েল এখন আমাকে ডাকলো, বললো এখানে হাওয়া হচ্ছে, ওর জন্য যাচ্ছি। আর রৌদ্রটা, তো যাই হোক, এখন আমি বাসতলায় বসে আছি, আমি আর পায়েল। আর এখানে যে আমাদের একটা চামচা রয়েছে, হাওয়া হচ্ছে প্রচণ্ড, তো বসে আছি। আর মিষ্টি গেছে মৌয়ের সাথে, মৌকে নিয়ে গেছে ওই দিকে, ওদের বাড়ির দিকে। তো আসবে, তারপরে আমার ব্লগে ওকে তোমরা দেখতে পারবে। তো আর আমি বাড়িতে আজকে যেহেতু নিরামিষের দিন কিন্তু আমরা মুসুর ডাল খাই না, মুসুর ডাল হচ্ছে আমিষ। তো পায়েল বলছে পায়েলের মুগ ডাল নাকি খেতে ভালো লাগছে না। কিরে, মুগ ডাল খাবি না? হ্যাঁ। তো যাই হোক, মুগ ডাল খেতে ভালো লাগছে, তার জন্য আমি মুসুর ডাল বসিয়েছি। তো ওরা খাবে, আমি খাবো না। আমার জন্য আলু সিদ্ধ দিয়েছি, ওদের জন্য আলু সিদ্ধই, খালি ডাল আছে। আর আমি ডাল ছাড়া ভাত, মানে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। টমেটো সিদ্ধ দেবো একটা, লঙ্কা টঙ্কা দিয়ে পুরো মেখে খেয়ে নেবো। এই বেলাটা এরকম করে খেয়ে নেবো, পরের বেলা তখন দেখা যাবে। তো ওই আলু সিদ্ধ ভাত আর ডাল বসিয়ে দিয়ে এলাম এখানে। তো সেখানে বসে আছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী করছি না করছি, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। তো বন্ধুরা, সারাদিন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন আসলাম, আমি একটু সমস্যায় আছি। সমস্যাটা বলতে সেরকম কিছু না, ফেসবুকে ভিডিও ছাড়ি। তো আমি কোনো অ্যাপ থেকে থাম্বনেল বসাই না, আমি হচ্ছে ডাইরেক্ট ক্রোম ব্রাউজার গিয়ে ফেসবুকটাকে লগ ইন করে ওখান থেকেই থাম্বনেল বসাই। কিন্তু ইদানিং 2-3 দিন হলো আমি তোমরা দেখবে আমি কোনো ভিডিওর থাম্বনেল বসাতে পারছি না, কেননা হচ্ছেই না। মানে এডিট পোস্টে যাচ্ছি, এডিট পোস্টে যাওয়ার পর ওই চেঞ্জ থাম্বনেল টাইটেল এসব আসে। চেঞ্জ থাম্বনেলে যাই, গ্যালারিতে চলে যাই, ডাইরেক্ট ওখান থেকে যেটা থাম্বনেল হয় সেটা চয়েস করে সেভ করে দিলেই হয়ে যায়। কিন্তু না, সেরকম হচ্ছে না। ট্রিম ভিডিও এরকম একটা হয়ে আছে, তো ট্রিম ভিডিও একটা কাচির মতো দেওয়া আছে। তো মানে হচ্ছেই না থাম্বনেল সেট। আমি কী করবো, অত ইউটিউব ঘাটছি, ফেসবুক ঘাটছি, কিচ্ছু হচ্ছে না। ঠিক আছে, তো প্লিজ তোমরা যদি কেউ জানো আমাকে একটু জানাবে। আর আজকে আমি আর ভিডিওটা করতে পারলাম না, আমি সরি। অনেক অনেক সমস্যা আছে, এটা নিয়ে একটু চিন্তা আছে। এত কষ্ট করে ভিডিও করে একটু যদি সুন্দর থাম্বনেল না দিই, মানুষকে আমার ভিডিওটা দেখবে, ওয়াচিংই করবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। একটু কেউ প্লিজ এই সমস্যার সমাধান যদি কারো হয়ে থাকে, তো আমাকে একটু জানাবে প্লিজ, আমিও যাতে উদ্ধার হতে পারি তাড়াতাড়ি।